Hello and welcome to my channel Teaching English for Aspiring Students. How are you today, students? I hope that you are fine. Today we have a good lessons and I will discuss about these lessons. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনজাংশন এবং কানেক্টরসকে নিয়ে আলোচনা হবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ক্লাসটি স্টার্ট করার পর একটা ক্ষুদ্র রিকোয়েস্ট, যে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। আর যদি ভিডিওটি বুঝতে পারো সে সম্পর্কে দু একটা এক্সাম্পল দিয়ে কমেন্টে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা আলোচনায় প্রবেশ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে কনজাংশনস আর এখানে আছে কানেক্টরস। এই দুটোর মধ্যে পার্থক্য কি? কনজাংশন মানে আমরা জানি যে পদন্বয় অব্যয়, আর কানেক্টরস মানে আমরা জানি যে যোগ করে দেয়, লিঙ্ক করে দেয়। ঠিক আছে, তো আমরা কনজাংশনের চ্যাপ্টার পড়ার সময় আমরা দেখেছিলাম যে সেখানে আমাদেরকে বুঝতে হবে যে কোনগুলো হলো কনজাংশন আর কোনগুলো হলো কানেক্টরস। মানে দুটোই হলো কনজাংশনস, কিন্তু তাদের ভাগ করে বলা হয়েছে কনজাংশন এবং কানেক্টরস। তো আমরা সেটা কীভাবে নির্ণয় করব? তো আমি কয়েকটি ভিডিও এর আগে মেক করে রেখেছি কনজাংশন সম্পর্কে। যদি কেউ না দেখে থাকো আমার ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে অবশ্যই সেটা দেখে নিও। আর এটা তোমরা দেখলে তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কনজাংশনটা যেরকম তোমরা 5-6 ক্লাসে দেখো সেরকম নয়, এটা একটা অনেক বড় চ্যাপ্টার, ধীরে ধীরে বুঝতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা প্রবেশ করছি এখন। তোমরা এখানে দেখো ফার্স্ট এক্সাম্পল, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট যেটা পয়েন্ট আছে যে জয়েন এ ওয়ার্ড সেন্টেন্স ক্লজ। তো কনজাংশনের এটা একটা এদিক এই সাইড, আর এটা হলো কানেক্টরসের সাইড। তো কনজাংশনস কোনগুলি হবে আর কানেক্টরস কোনগুলি হবে আমি তোমাদের সম্মুখে একটু বা গুরুত্বপূর্ণ একটা যেহেতু টপিক, আমি আলোচনাটা ভালোভাবে করবো। তো জয়েন এ ওয়ার্ড সেন্টেন্স অর ক্লজ, এটা কনজাংশন হবে। কনজাংশনটা সেটা কি করতে পারবে? জয়েন করবে একটা ওয়ার্ডে, একটা সেন্টেন্সে, আর একটা ক্লোজেও করতে পারে। তো স্টুডেন্টস, আর এখানে দেখো একইভাবে এটা যদি আমরা দেখি কানেক্টরসকে আমরা দেখতে পাবো যে লিঙ্ক টু সেপারেট সেন্টেন্সেস, মানে দুটি পৃথক যেটা সেন্টেন্স আছে সেটাকে কি করে? যোগ করে, লিঙ্ক করে। ঠিক আছে, তো পৃথক দুটো সেন্টেন্সকে যোগ করে এই কি বলছে যে জয়েন এ ওয়ার্ড সেন্টেন্স আর ক্লোজ। সেন্টেন্স, ওয়ার্ড এবং ক্লোজের মধ্যে কি করে? জয়েন করে। আর এটা দুটো সেন্টেন্স, সেপারেট সেন্টেন্স কি করে? লিঙ্ক করে। জয়েন করে না, কি করে? লিঙ্ক করে। জয়েন আর লিঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে ডিয়ার স্টুডেন্টস, এখানে সেকেন্ড পয়েন্টে আসো যে কোঅর্ডিনেটর। কি লেখা আছে এখানে? যে কোঅর্ডিনেটরস আর সাবঅর্ডিনেটরস। আমরা জানি যে কোঅর্ডিনেটরস অথবা সাবঅর্ডিনেটস আমরা যে জেনেছি যে কোঅর্ডিনেটসের একগুলো লিঙ্কারগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটস, যেটা ক্লোজের মধ্যে ব্যবহৃত হয় সেগুলিকে বলা হয়। তারপরে এখানে সেন্টেন্স মডিফায়ার্স, এ কী করে? সেন্টেন্সকে মডিফাই করে। সেন্টেন্স যা আছে কিনা তার মধ্যে সেটাকে মডিফাই সৃষ্টি করবে। এরা কি করবে? যে কোঅর্ডিনেটরস বা সাবঅর্ডিনেটসের মধ্যে থাকবে, আর এটা কি করতে পারে? সেটা সেন্টেন্সকে কি করবে? মডিফাই করবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে শেষ পয়েন্টে দেখো, আমি একসঙ্গে এক্সাম্পলটা দিব, তোমরা শুধু এটা বুঝে রাখো। উইথ ইন এ সেন্টেন্স, এটা যেটা ব্যবহার হবে কনজাংশন, সেটা দুটো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে। ঠিক আছে, উইথ ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যেই, সরি দুটো সেন্টেন্স নয়, সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে। সেন্টেন্সকে ফুল স্টপ দিয়ে দিলে যদি দিই সেখানে আর অ্যান্ড বা ওয়ার, ইফ এই সমস্ত যে কনজাংশন আছে তাদের কিন্তু প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে উইথিন এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এটা কিন্তু ব্যবহৃত হয়। এটা কি বলছে দেখো, কেন বলছে বিটুইন এ সেন্টেন্স। বিটুইন এ সেন্টেন্স বলতে কি বলছে? দুটো সেন্টেন্সের মাঝে বসবে। দুটো সেন্টেন্স আছে, ধরো যেখানে একটা সেন্টেন্স আছে, এখানে একটা সেন্টেন্স আছে, এর মাঝে বসবে। ঠিক আছে, বিটুইন বলতে কি বোঝায়? ধরো এখানে একটা গাছ, এটা একটা গাছ, এটা একটা গাছ। এই যে গাছ আছে মাঝখানে যখন কোন জিনিস বসে তখন তাকে বিটুইন বলা হয়, মানে এদিকেও আছে এদিকেও আছে। ঠিক আছে, গাছ হতে পারে, ব্যাংক হতে পারে, রাস্তার এই পাশে ওপাশে হতে পারে। তো ওটা নিজস্ব ব্যাপার। ঠিক আছে, পজিশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম্পলটা আমি দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে জয়েন এ ওয়ার্ড সেন্টেন্স আর ক্লোজ সেটা কীভাবে হচ্ছে। দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখো লেখা রয়েছে রাম অ্যান্ড রহিম। রাম অ্যান্ড রহিম আর গুড বয়। রাম এবং রহিম কি? ভালো ছেলে। এখানে যে অ্যান্ড শব্দটি রয়েছে, অ্যান্ড ঠিক করেছে দুটি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড কি করেছে? লিঙ্ক করেছে।
এইখানে কি বললাম, জয়েন এ ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে লিঙ্ক করেছে। দ্য স্টুডেন্টস সেন্টেন্সকে লিঙ্ক করতে পারে, আমি বলেছিলাম। তাহলে এখানে যে সেন্টেন্সকে দেখো, তো সেন্টেন্স দেখো, রাম কেম দেন রহিম ওয়াইন্ট। রাম এসেছিল, তারপরে কি রহিম চলে গিয়েছিল। তো রাম কেম, তার সাবজেক্ট এটা বল, তাহলে একটা কি সেন্টেন্স হয়ে গেল। দেন এখানে তারপরে রহিম ওয়াইন্ট, তো সাবজেক্ট আর বল, এখানে একটা সেন্টেন্স হয়ে গেল। আর এটাকে যুক্ত করেছে কে, এখানে দেন। তো দেনটা হয়ে যাচ্ছে আমার কি, কনজাংশন। দেয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা জেনে নিলাম যে যা এখানে দুটো সেন্টেন্সকে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এখানে একটা সেন্টেন্স আর এটা একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে লিঙ্ক করেছে কে, এই দুটো সেন্টেন্সকে লিঙ্ক করেছে আমাদের এখানে দেন। দেনটা হলো কি, কনজাংশন। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমি বলেছিলাম যে ক্লোজকে জয়েন করতে পারি। এখানে দেখো, দে ট্রাইড হার্ড, দে ট্রাইড হার্ড, এট দে ফেল্ড। ওকে, তারা কঠোর পরিশ্রম করে সত্ত্বেও কি হয়েছে, তার সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছে, মানে কঠোর পরিশ্রম করার পরে তারা সফল হয়নি। তো এখানে দেখো, দেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাচ্ছে বল, আবার এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাচ্ছে বল। আমরা জানি যে ক্লোজ তাকে বলা হয় যেখানে কি থাকে, সাবজেক্ট থাকে আর সেখানে বব থাকে, তাকে যে কম্বিনেশন হয় সেটাকে বলা হয় ক্লোজ। আর আমরা যে ফ্রেজ বলতে বুঝি যেখানে অনেক কয়েকটি ওয়ার্ড, দুইয়ের অধিক ওয়ার্ড সংযুক্ত হয়, আর যেখানে কোনো বব থাকে না, ক্রিয়া থাকে না, তখন সেটা কি হয়, ফ্রেজ হয়। তো যেহেতু এখানে বল আমি দেখতে পাচ্ছি, এখানে একটা বল, এখানে একটা বল, দুটো সাবজেক্ট বল আছে, তাই এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, আর মাঝখানে একটা ক্লোজ যুক্ত, মানে দুটো ক্লোজ, এটা একটা ক্লোজ, ঠিক আছে, এটা একটা ক্লোজ আর এটা একটা ক্লোজ। এই দুটো ক্লোজকে যুক্ত করেছে কি, এট, ঠিক আছে, এটা হলো কনজাংশন। তাহলে দুটো ক্লোজ কি করতে পারে, যুক্ত করতে পারে। আমরা এটা এক্সাম্পলের সাহায্যে এটা বুঝে নিলাম। ডিয়ার স্টুডেন্টস, আবার শেষের দিকে আসা আমি বলেছিলাম যে উইথিন এ সেন্টেন্স, মোহন অ্যাজ ওয়েল অ্যাজ রানা প্রেজেন্ট। মোহন অ্যাজ ওয়েল অ্যাজ রানা ইজ হবে, সরি এখানে ইজ করো, মোহন অ্যাজ ওয়েল অ্যাজ রানা ইজ প্রেজেন্ট, মানে মোহনও প্রেজেন্ট আছে, রানাও প্রেজেন্ট রয়েছে। তো এখানে যে এক্সাম্পলটা আমরা পেলাম, তো সেখানে কি করেছে, আমরা এই জায়গাটাতে উইথিন এ সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কি দেখতে পেলাম যে একটা কি কনজাংশন ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এটা কি বলবো, এটাকে বলবো আমরা কনজাংশনস। অ্যাজ ওয়েল অ্যাজটা কি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছিল কনজাংশন, অ্যাকচুয়ালি ওটাও কনজাংশন, ঠিক আছে, কিন্তু কানেক্টরস আর কনজাংশন বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ, না হলে তোমরা সেন্টেন্স বুঝতে পারবে না। স্টুডেন্টস, তারপরে কানেক্টরস দিকে আমি আসি। এখানে তুমি দেখতে পাবা লিঙ্কস টু সেপারেট সেন্টেন্সেস, কি করে, এখানে বলছে জয়েন। জয়েন মানে আলাদা জিনিস, আমি বললাম লিঙ্ক মানে আলাদা জিনিস। যেমন আমরা ভিডিও লিঙ্ক পাই, লিঙ্কের সাহায্যে আসে, জয়েন মানে কি, যুক্ত হয়ে যাওয়া। তো লিঙ্ক টু সেপারেট সেন্টেন্স, সেপারেট সেন্টেন্স কি করে, লিঙ্ক করে। তোমরা এখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা যে আমি বলেছি হিজ ফাদার ওয়াজ ডেড, ন্যাচুরালি হি আপসেটেড। কি বললাম এখানে, তোমরা এখানে ভালো লক্ষ্য করো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পারলা যে হিজ ফাদার ওয়াজ ডেড, মানে তার বাবা কি করেছিল, মারা গেছিল। তার কারণে কি হয়েছে, যে ন্যাচুরালি মানে সাধারণত নর্মালি প্রকৃতিভাবে, হি আপসেটেড, সে বিপর্যস্ত হয়েছিল। তো এখানে হিজ ফাদার ওয়াজ ডেড, তার বাবা মারা গেছিল, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। তারপরে ন্যাচুরালি হি আপসেটেড, ঠিক আছে, সে বিপর্যস্ত হয়েছিল প্রাকৃতিকভাবে বা নর্মালি ন্যাচুরালি সে কী হয়েছিল, বিপর্যস্ত হয়েছিল। তো এখানে কি করলো, লিঙ্ক টু সেপারেট সেন্টেন্স। দেখো এখানে একটা সেপারেট, এখান থেকে এটা একটা সেপারেট সেন্টেন্স হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এখান থেকে একটা সেপারেট সেন্টেন্স হয়ে গেছে। তারপরে এই যে ন্যাচুরালি আছে না, ন্যাচুরালিটা কি হচ্ছে, এই জায়গাটায় কি করছে, লিঙ্ক করছে। তো সেপারেট সেন্টেন্সের মধ্যে কি করছে, লিঙ্ক তৈরি করছে। হিজ ফাদার ওয়াজ ডেড, ন্যাচুরালি হি আপসেটেড। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে এটাকে যোগ করলো, মানে এই সেন্টেন্সটাকে এটাকে মডিফাই করলো, মানে তার বাবা মারা গেছে, তো মারা যাওয়ার কারণে সে বিপর্যস্ত হয়েছে। তার মানে কি, তার মারা যাওয়ার জন্যই তার মানে সে বিপর্যস্ত হয়েছে, মানে বাবা মারা গেছে তো তার জন্য সে বিপর্যস্ত হয়েছে। তো মারা যাওয়ার সঙ্গে কি আছে, বিপর্যস্ত হওয়ার লিঙ্ক আছে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে এখানে দেখো যে সেন্টেন্স মডিফায়ার্স কী করে সেন্টেন্সকে মডিফাই করে। এখানে তোমরা দেখো দ্য বাস ওয়াজ কলিডেড, মানে বাসটি কী করছিল, ধাক্কা মেরেছিল, এটা আমি বোঝাচ্ছি। এটা দ্য বাস ওয়াজ কলিডেড, মানে বাসটি কী হয়েছিল, ধাক্কা মেরেছিল। হাইভার, যাই হোক,
we reached our office in time. ঠিক আছে, দ্য বাস ওয়াজ কলিডেড, বাসটি ধাক্কা মেরেছিল, হতে পারে বাস কোনো লরির সঙ্গে মেরেছিল, বা হয়তো কোনো ব্রিজের কোনো হয়তো একটা অংশ দেখুন যে ধাক্কা লেগে গেছিলো, যার কারণে হয়তো কিছুটা অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। তো বাস ওয়াজ কলিডেড, দেখো যে কোনো জায়গায় ধাক্কা লেগেছে, দ্য বাস ওয়াজ কলিডেড, বাস ধাক্কা মেরেছিল। ঠিক আছে, however he reached our office, however we reached our office in time. তারপরে আমরা কি হয়েছিল, আমাদের অফিসে পৌঁছে গেছিলাম, মানে ঠিক টাইমে। তো এখানে কি করলো, সেন্টেন্সকে মডিফাই করলো। দ্য বাস ওয়াজ কলিডেড, বাসটা কি হয়েছিল, ধাক্কা লেগেছিল। ধাক্কা লাগার পরে কি হলো, যে এই সেন্টেন্সটাকে মডিফাই করে বলছে তারপরও, মানে সেই ধাক্কা লাগলো, তারপরে আমরা কি অফিসে ঠিক টাইমে পৌঁছালাম, মানে ধাক্কা লাগার জন্য হাইবার ব্যবহার করছে। আর হাইবারটা কি হচ্ছে, দুটা সেপারেট সেন্টেন্সকে এখানে কি করছে, লিঙ্ক করছে। স্টুডেন্টস আর একটা কথা বলেছে না, বিটুইন এ সেন্টেন্স, আর এটা যেটা বসবে, কানেক্টরগুলো যেগুলো বসবে কনজাংশনের মধ্যে, সেটা দুটো সেন্টেন্সের মাঝে বসবে। আমরা দেখেছিলাম কনজাংশনের সেন্টেন্সের মিডিলে বসেছে, মানে মাঝে বসেছে। ঠিক আছে, দুটো ওয়ার্ডকে হতে পারে, তারপরে দুটা কি বলছে সেন্টেন্স হতে পারে, তারপর দুটা এই ক্লোজ হতে পারে, সেখানে জয়েন করতে পারে। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম সেটা কি হচ্ছে, সেপারেট দুটো সেন্টেন্স, মানে সেন্টেন্স আছে দুটো সেপারেট, আর দুটো সেপারেট সেন্টেন্সটা কি করছে, এই লিঙ্ক করছে আর এর মাধ্যমে মডিফাই করছে। তাহলে কি হলো, বিটুইন এ সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মাঝে বসছে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, আর মাঝে এখানে বসেছে সেন্টেন্স মডিফায়ার, সেন্টেন্সটাকে এটাকে মডিফাই করছে, যেমন এটাকে এটা মডিফাই করলো। আর লিঙ্ক টু সেপারেট সেন্টেন্স, আর দুটো সেন্টেন্স, দুটো ডিফারেন্ট সেন্টেন্সকে কী করছে, লিঙ্ক করছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের আলোচনাটা বুঝতে পেরেছো যে কনজাংশনস কোনগুলো আর কানেক্টরস কোনগুলো। যদি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা বাক্যের মধ্যে ব্যবহারের কোনো অসুবিধা হবে না। আর শেষে আর তোমাদের বলে রাখি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। আর যদি অবশ্যই বুঝে থাকো, মানে আত্মবিশ্বাস দিয়ে বলতে পারো যে বুঝেছি, তাহলে তুমি অবশ্যই দুটো বা তিনটে কমেন্ট করবে এর উপরে যে আমি এটা বুঝে গেছি। ঠিক আছে, আজকের মতো এখান পর্যন্ত থাকলো।